এটা আমাদের ঈমান রাখতে হবে, এছাড়া আর কিছু নয়। তা আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহর ওলিদের ঘটনাই যদি আমাদের শুনতে হয় এবং সেই ঘটনা অনুযায়ী যদি আমরা ওলি বিবেচনা করি অলৌকিক ঘটনা থেকে, তাহলে আমরা হাদিস কোরআন থেকে এরকম অসংখ্য ঘটনা উপস্থাপন করা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। হযরত আবু হুরায়রার নাম তো শুনেছেন সকলেই। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। আর সব থেকে অল্প টাইম, অল্প সময় আল্লাহ রসুলের সাথে ছিলেন কে? আবু হুরায়রা। সব থেকে অল্প সময় আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে সব থেকে বেশি বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা নতুন ঈমান নিয়ে এসেছেন, একদম নতুন। আসহাবে সুফফাতে থাকেন। আসহাবে সুফফাতে যারা নতুন ঈমান আনতো তারা থাকতো। কখনো যদি কিছু মাল হাদিয়া আসতো, সেই হাদিয়া তারা খেত। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার এত খিদা লেগেছে, আল্লাহ রাসূল যে মেম্বারে খুতবা প্রদান করতেন আমি সেই মেম্বারের পাশে পেটে পেট লাগিয়ে বসে আছি। পেটে পেট লাগিয়ে। অলৌকিক ঘটনা শুনতে চাইছেন, তাই তো? আল্লাহর ওলিদের। আমরা ভণ্ডদের শুনি, আমি একদম পিওর হাদিস থেকে আপনাকে বলছি। তা হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে এইখানে বসে থাকলে তো আর খাবার আসবে না, দুদিন 3 দিন খাওয়া নাই। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন তাহলে রাস্তার দিকে একটু যাই। এখন আল্লাহ রাসূলের সাহাবী, রাস্তায় তো গিয়ে ডাইরেক্ট কারোর কাছে খাবার চাওয়া যায় না। নবী সাহাবীরা ভিক্ষা করতে পাবে? পাবে না। তা উনি মনে মনে ভাবছেন যে কৌশল কি করা যায়। আমি যে ক্ষুধার্ত, আমার যে খাবার অভাব রয়েছে, এটা আমি অন্যজনকে বুঝাবো কেমন করে? হযরত আবু হুরায়রা বলছেন আমি রাস্তাতে এক সাইডে ধুলোবালি মাখা অবস্থায় বসে আছি, আর ওই রাস্তা দিয়ে আসছেন কে? হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন ভাই আবু বকর, কোরআনের অমুক আয়াতটার ব্যাপারে কি আপনি জানেন? আদৌ আয়াত জানার উদ্দেশ্য নয়, জানার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যাপারে কথা বললে আবু বকর আমার দিকে দেখবে, আর আমার এই ক্ষুধার্ত দেহটা, আমার এই ক্ষুধার্ত অবস্থায় থাকা শরীরের গঠনটা দেখে উনি বুঝতে পারবেন, যে মনে হয় আমি ক্ষুধার্ত আছি, তিনি কিছু খেতে দেবেন। হযরত আবু হুরায়রা বলছেন এই থাক, আর বেশি এটা ওটা করো না, যা আছে ওই থাক। আচ্ছা যা হচ্ছে এই আপাতত ম্যানেজ করে না, মোটে হচ্ছিল না, তার থেকে ভালো আলহামদুলিল্লাহ। যাই হোক, তা হযরত আবু হুরায়রা বলছেন আবু বকর সিদ্দিককে যে কোরআনের এই আয়াতটার ব্যাপারে বলতে পারবে? তো হযরত আবু বকর কোরআনের আয়াত বললেন, চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন তাহলে আবু বকর আমার চালাকিটা বুঝতে পারেনি। ওই রাস্তা দিয়ে আসছেন কে? রাস্তা দিয়ে আসছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলছেন ওমর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে বলে দাও। হযরতে ওমর চলে গেলেন, কথা বললেন, ব্যাপার বুঝতে পারলেন না। ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হযরতে আবু হুরায়রাকে দেখে প্রথমেই তিনি মুচকে হেসে দিলেন, প্রথমেই মুচকে হাসলেন। আবু হুরায়রা কেন এখানে বসে আছো, খিদা লেগেছে না? হযরত আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল শুধু খিদা লাগে নাই, এত খিদা লেগেছে যে মসজিদ থেকে বার হয়ে রাস্তাতে এসে বসে আছি, এত ক্ষুধা লেগেছে আমার। আল্লাহ রাসূল বলছে আমার সাথে এসো আবু হুরায়রা, আমার সাথে এসো। হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল চলছেন, আমি আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলছি, আল্লাহ রাসূলের পিছনে। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, ঢোকার কিছুক্ষণ পরে আমাকে ঢোকার অনুমতি দিলেন। আমি দেখলাম যে আল্লাহ রাসূলের হাতে একটি পিয়ালা, আর ওই পিয়ালাতে রয়েছে এক পিয়ালা দুধ। খুব মজার হাদিস।
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে তাকিয়ে বলছেন, আবু হুরায়রা, আরে এত সুন্দর খাবার আগে কখনো দেখেছো? এই দেখো এক পেয়ালা দুধ খাওয়া। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন 3 দিন 4 দিন খাওয়া নাই আর এক পেয়ালা দুধ, ও তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে। এইবার আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা এক কাজ করো তো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী রয়েছে সবাইকে ডাকো। তখন তো আবু হুরায়রার মন খুব খারাপ যে এক পেয়ালা দুধ, আবার আসহাবে সুফফাতে রয়েছে প্রায় 30-40-50 জন সাহাবী, তারা যদি সবাই আসে এ দুধ কি আর আমি ভাগে পাবো? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা গেলেন, সাহাবীদেরকে ডেকে আনলেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা ভাবছেন যে অন্তত পক্ষে আল্লাহ রাসূল প্রথমে আমাকে বলবে, আবু হুরায়রা তুমি প্রথমে পান করো, তারপরে অন্যদেরকে দাও, এটা তো বলবে, তাহলে আমি আমার মনের মতো পান করে নিব। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা এই নাও দুধের পিয়ালা, যতজন সাহাবী রয়েছে সবাইকে তুমি দুধ পান করাও। হযরত আবু হুরায়রা একজনকে পান করানোর পরেই মনে মনে ভাবছেন আমি আর পেলাম না। 2 জনকে পান করালেন, 3 জনকে পান করালেন, এইভাবে 40 জন থেকে 50 জন সাহাবী দুধ পান করলেন। আবু হুরায়রা ভাবছেন আমি আর পাবো না। এইবার আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা পিয়ালাটা আমার কাছে একবার দাও। বিশ্বনবী পিয়ালা নিলেন, আবু হুরায়রাকে বললেন তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন একবার, আল্লাহ রাসূলকে দিলেন পিয়ালা। আল্লাহ রাসূল, আমার পেট ভরে গেল। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তুমি আবার পান করো দুধ। আবু হুরায়রা আবার পান করলেন। আবার বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, হে আল্লাহ রাসূল গো, যার হাতে আমার জান রয়েছে আমি তার কসম করে বলছি আমার আর এক ফোঁটা দুধ পান করার ক্ষমতা নাই, আমার সমস্ত ক্ষুধা নিবারণ শেষ। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা প্রথমের দিকে তুমি যে ভয় করেছিলে এখনো কি সেই ভয় হচ্ছে? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল ভয় তো দূরের কথা, প্রথমে যেমন কার দুধ দেখেছি এখনো পর্যন্ত 50 জনকে পান করানোর পরেও একই দুধ পিয়ালাতে রয়েছে, একই দুধ। দুধ যে কমে গেছে এটাই তো দেখতে পেলাম না। আল্লাহ রাসূল পান করলেন, আবু হুরায়রা পান করলেন। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অলৌকিক মুজিজা। আমরা যদি অলৌকিক কিছু ঘটনা শুনতেই হয় আমরা হাদিস থেকে শুনবো, তাই না? কোরআন থেকে শুনবো। আল্লাহ তো কোরআনে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। কোরআনে এত সুন্দর সুন্দর ঘটনা আমি আল্লাহ বর্ণনা করেছি যাতে শিক্ষাও রয়েছে, শুনতে মজাও লাগবে। আছে না নেই? হাদিস অনেক শিক্ষা আছে না? আর একটা আপনাকে চমৎকার হাদিস শোনাই, খুব চমৎকার অলৌকিক হাদিস। আচ্ছা আপনারা জানেন প্রথম যুদ্ধের নাম কি? বদর। কত হিজরিতে? 2য় হিজরি। তারপরে মুসলিমরা জয়লাভ করেছে। এখন আবু জেহেল আবু লাহাবের সহ্য হচ্ছে না আবু সুফিয়ানের, যে বদরে যখন প্রতিশোধ নিতে পারলাম না ওহুদের যুদ্ধে প্রতিশোধ নিব। ওহুদের যুদ্ধে, ওহুদেও মুসলিমদেরকে মেরে শান্তি পেল না, তারপরে বলছে না এইবার মুসলিমদেরকে মারতে গেলে খন্দকের যুদ্ধ করা লাগবে। জয়পুরহাটে মুসলিম সৈন্যরা আর এইখানে মুশরিক সৈন্য, মাঝখানে ফাঁকা জায়গা। আল্লাহ রাসূল চিন্তা করছেন আমার সাহাবী তো অল্প, ওরা তো সংখ্যায় বেশি, এবারে মনে হয় সব শেষ করে দিবে মেরে। তখন সালমান ফার্সি বলে একজন তরতাজা যুবক সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল একটা কৌশল করলে হয় না? তা বলছে কি কৌশল? বলছে আমরা যদি ওদের আসার রাস্তার আগে যদি একটা খাল কেটে দিই তাহলে ওরা তো আমাদের মারতে এলে খালে নেমে উঠে তবে তো মারবে। আর কোন মানুষ, এখন আমি যদি 2 তলার উপরে একা থাকি, আমার হাতে আছে অজস্র ইট পাথর,
আর আপনারা 100 লোক রয়েছেন নিচে, বলুন তো জয়লাভ করবে কে? আমি একাই, একাই না, একাই। সালমান ফার্সি বলছেন, আল্লাহ রসুল ওরা যখন আমাদের আঘাত করার জন্য